প্রোটোকল ভেঙে উষ্ণ আলিঙ্গন, একই গাড়িতে ঘোড়া, নৌশভোজ, কাশ্মীরি জাফরান উপহার দিয়েও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন গলাতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের ভারত সফর শেষে দেশে ফিরে গেছেন রাশিয়ার এই লৌহ মানব। কিন্তু এই সফরে মস্কোর সঙ্গে নয়াদিল্লির বড় ধরনের কোনো প্রতিরক্ষা বা দ্বিপাক্ষিক চুক্তি হয়নি, যা কূটনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। গেল 5 ডিসেম্বর হায়দ্রাবাদ হাউসে মোদীর সঙ্গে পুতিনের শীর্ষ বৈঠক শেষে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা 16টি চুক্তিতে সই করলেও কূটনৈতিক মহল বিষয়টিকে অত্যন্ত সাদামাটা বলেই মনে করছে। তাদের যুক্তি, এই সমঝোতাগুলি মূলত সচিব আমলা পর্যায়ে অনায়াসে সম্পন্ন করা যেত। বিশেষ করে চীন, আমেরিকা বা পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে যৌথভাবে কোনো বলিষ্ঠ বার্তা দেননি 2 রাষ্ট্রনেতা। বিশেষজ্ঞদের মতে দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ধারিত হয় ব্যক্তিগত সম্পর্কের রসায়নে নয়, বরং পারস্পরিক স্বার্থ ও শক্তির সমীকরণের ভিত্তিতে। কিন্তু ভারতের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ককে বড় করে সামনে আনা হয়েছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও করা হয়েছিল এবং এখন যার খেসারত দিচ্ছে নয়াদিল্লি। পুতিনের সফরের আগে S-400 বা S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং 5ম প্রজন্মের স্টেলথ শ্রেণীর যুদ্ধবিমান Su-57 কেনার জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু বাস্তবে সেই ধরনের কোনো সামরিক সমঝোতা হয়নি, যার পেছনে যুক্তরাষ্ট্রের চাপকেই দায়ী করছেন বিশ্লেষকরা। তবে বৈঠক শেষে অপরিশোধিত খনিজ তেল নিয়ে রুশ প্রেসিডেন্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য করে নয়াদিল্লিকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাস দিয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, এই সফরে চীন নিয়ে সাউথ ব্লকের উদ্বেগও সেভাবে জানাতে পারেনি নয়াদিল্লি। ফলে বেইজিং কাটা নিয়ে বর্তমান ভূকৌশলগত পরিস্থিতিতে রাশিয়া যে ভারতের পাশে দাঁড়াবে না, তাই স্পষ্ট।